জয়গুরু। শিবতত্ত্ব একটা খুব জটিল ব্যাপার। এই তত্ত্ব স্বয়ং ব্রহ্মা বিষ্ণুরও অজানা। আমি সেই তত্ত্ব আপনাদের বলবো ভাবছি, এটা আমার মূর্খতা। এই তত্ত্ব সঠিকভাবে কেউ জানতে পারেননি, এটি স্বয়ং শিবই জানেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝেছি তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। নিরাকার, নির্গুণ, অনাদি, ত্রিগুণাতীত ব্রহ্ম হলেন পরমাত্মা। উনিই হলেন পরম শিব, যার কোনো আকার নেই, এবং উনি আমাদের ব্রহ্মরন্ধ্রের ওপরে কৈলাসরূপ সহস্রার পদ্মে অবস্থান করছেন। সহস্রারে উনি নির্গুণা শক্তির সাথে অবস্থান করছেন। এই পরম শিবের প্রত্যক্ষ সাকার রূপ হলেন সদাশিব। পরম শিব ওনার নির্গুণা শক্তির ইচ্ছায় সাকার রূপে সদাশিব হন। পরম শিব এবং সদাশিব অর্থাৎ নিরাকার এবং সাকার, এই দুইয়ের মাঝের অবস্থাই হল শিবলিঙ্গ। শিবলিঙ্গ সাকার মূর্তি না, আবার নিরাকারও না। শিবলিঙ্গ স্বয়ং ওঙ্কার স্বরূপ, এবং শিবলিঙ্গে পরম শিবের নির্গুণা শক্তি, আদিশক্তি যোনিরূপে গৌরীপট্ট হিসেবে অবস্থান করছেন। এই গৌরীপট্ট হল ব্রহ্মযোনি। এই ব্রহ্মযোনি থেকে হিরণ্যগর্ভের উৎপত্তি। সদাশিব হলেন অজন্মা, অনাদি, জ্ঞানস্বরূপ, ত্রিগুণধারী, আবার ত্রিগুণাতীত বটে। সদাশিব পঞ্চমুখী এবং 10 ভুজ বিশিষ্ট। সদাশিব হলেন ত্রিমূর্তির সৃষ্টিকর্তা। সদাশিব স্বয়ং পঞ্চকৃত্য সম্পন্ন করেন, অর্থাৎ সৃষ্টি, স্থিতি, লয়, তিরোভাব এবং অনুগ্রহ। এই পঞ্চকৃত্য ওনার দ্বারা সম্পাদিত হয়। জগতের আরম্ভ হল সৃষ্টি, স্থির হয়ে থাকা হল স্থিতি, এবং বিনাশ হল সংহার। এই জগতে প্রাণের উৎক্রমণকে বলা হয় তিরোভাব, এবং এইসব থেকে মুক্তি হল অনুগ্রহ। অনুগ্রহ হল মোক্ষের কারণ। এই পঞ্চকৃত্য পঞ্চভূতে হয়ে থাকে, যথা পৃথিবীতে সৃষ্টি, জলে স্থিতি, অগ্নিতে লয়, বায়ুতে তিরোভাব এবং আকাশে অনুগ্রহ সম্পাদিত হয়। সদাশিব ওনার 5টি মস্তক দ্বারা এই পঞ্চকৃত্য সম্পাদন করে থাকেন। সদাশিবের প্রথম মুখ হল সদ্যজাত। উনি সাক্ষাৎ ব্রহ্মা এবং মূলাধার চক্রস্থিত সৃষ্টিকর্তা। ওনার দ্বিতীয় মুখ হল বামদেব, যিনি স্বয়ং বিষ্ণু এবং স্বাধিষ্ঠান চক্রস্থিত স্থিতিকর্তা। তৃতীয় মুখ অঘোর, যিনি রুদ্রস্বরূপ এবং সংহারকর্তা। উনি মণিপুর চক্রস্থিত। চতুর্থ মুখ তৎপুরুষ, যিনি ঈশ্বর নামে খ্যাত। উনি তিরোভাবকর্তা এবং অনাহত চক্রে অবস্থিত। সদাশিবের পঞ্চম মুখ হল ঈশান। ইনি মনোন্মন সদাশিব নামেও খ্যাত। ইনি অনুগ্রহকর্তা এবং বিশুদ্ধ চক্রস্থিত। এই ব্রহ্মস্বরূপ সদাশিবের বাম ভাগে ওনার নির্গুণা শক্তি সাকার রূপে আবির্ভূতা হন, অর্ধনারীশ্বর রূপে। ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং ঈশান হলেন ওঙ্কারের 5টি ব্যক্ত অঙ্গ, অর্থাৎ অ, উ, ম, নাদ এবং বিন্দু। সদাশিবের 5টি ব্যক্ত মুখ হল প্রণবের এই 5টি ব্যক্ত অঙ্গ। সদাশিবের আরও 2টো অব্যক্ত মুখ রয়েছে, নীলকণ্ঠ এবং চৈতন্য। প্রণবের 6ষ্ঠ অঙ্গ কলাস্বরূপ মুখটি হল নীলকণ্ঠ। এই মুখটি সাক্ষাৎ প্রকাশ বিন্দুরূপী পরশিব। সদাশিবের 7ম মুখ হল চৈতন্য, যিনি সহস্রারে নির্গুণ কলাতীত পরমাত্মা পরমশিব স্বরূপ। পরমশিব হলেন প্রণবের 7ম অঙ্গ কলাতীত স্বরূপ। এই 7ম অব্যক্ত মুখকে যোগিনী মুখ বা ভৈরব বক্ত্রও বলা হয়ে থাকে। শিবের 5টি ব্যক্ত মুখ থেকে নানা তন্ত্র এবং আগম সৃষ্টি হয়েছে। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত সপ্তচক্রে সপ্তশিব অবস্থান করছেন, এবং এই সপ্তশিবের অনুরূপ লিঙ্গস্বরূপ হল মূলাধারে ব্রহ্মাস্বরূপ স্বয়ম্ভূলিঙ্গ।
স্বাধিষ্ঠানে বিষ্ণুরূপ বালাক্ষ লিঙ্গ, মণিপুরে রুদ্রস্বরূপ রুদ্রাক্ষ লিঙ্গ, অনাহতে ঈশ্বরস্বরূপ বানাক্ষ লিঙ্গ, বিশুদ্ধে সদাশিব বা ঈশান স্বরূপ ছগুলাগু লিঙ্গ এবং আজ্ঞাচক্রে প্রকাশ বিন্দুরূপী শিবস্বরূপ ইতরাক্ষ লিঙ্গ এবং শেষে সহস্রারে পরম শিবস্বরূপ তুরীয় লিঙ্গ। প্রথম 6 শিব 36 তত্ত্বের মধ্যে পড়ে, কিন্তু সহস্রারের পরম শিব হলেন তত্ত্বাতীত, কলাতীত এবং রূপাতীত। আদ্যাশক্তি কুলকুণ্ডলিনী জাগরিতা হয়ে সহস্রার কমলে গিয়ে সুপ্ত পরমশিবকে সক্রিয় করলে পরমশিব থেকে ওনার সাক্ষাৎ সাকার মূর্তি সদাশিব প্রকটিত হন এবং আদিশক্তি সেই সদাশিবরূপী মহাকালের ক্রোড়ে বসে রমণ করেন। অর্থাৎ আদিশক্তি মহামায়া ওনার মায়াশক্তি দ্বারা নিরাকার ব্রহ্মকে সাকার ব্রহ্মরূপে প্রকট করান। তাই পরম শিবের সাক্ষাৎ স্বরূপ হলেন সদাশিব এবং ওনার 5টি ব্যক্ত মুখ পঞ্চশিব, ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব, এবং 2টি অব্যক্ত মুখ নীলকণ্ঠ এবং চৈতন্য। নীলকণ্ঠ প্রকাশ বিন্দুরূপী পরশিব স্বরূপ, এটি শিবের পাতাল বক্ত্র বা গুপ্ত অধমুখ। এরপর অন্তিম বা সপ্তম মুখ হল যোগিনী মুখ বা অনুত্তর বক্ত্র বা ভৈরব মুখ বা চৈতন্য। এই মুখ দেবী আদিশক্তি ছাড়া কেউ দেখতে পান না। এই মুখ নিঃসৃত বাক হল পরাবাক। এই মুখ সাক্ষাৎ পরাভৈরব পরম শিব স্বরূপ। সপ্তশিব প্রণবের সপ্ত অঙ্গকে প্রকাশ করে এবং এই ওঙ্কার দ্বারা সেই সচ্চিদানন্দ শিবই বাচিত হন। জয় শিব শম্ভু।